दुर्गापुर में एक मेडिकल छात्रा के साथ हुए सामूहिक बलात्कार में राहुल सिन्हा ने अब कड़ा रुख अपनाया है। भाजपा के पूर्व प्रदेश अध्यक्ष ने सीधा आरोप लगाया। 6 आरोपियों में से लड़की का कहना है कि 3 ने उसके साथ बलात्कार किया और पुलिस कमिश्नर का कहना है कि 1 ने उसके साथ बलात्कार किया। आपको कैसे पता चला? क्या वहां सीसीटीवी कैमरा है? डीएमसी की लाइट भी नहीं है। राहुल सिन्हा ने दावा किया आरोपियों में से एक हिंदू है, अपू बावड़ी, इसलिए उसे बलि का बकरा बनाने की योजना है। दुर्गापुर में भाजपा के धरना स्थल पर खड़े राहुल सिन्हा ने यह भी कहा, जहां पीड़िता खुद कह रही है कि उसके साथ कई लोगों ने अत्याचार किया। पुलिस कमिश्नर को कैसे यकीन हो गया कि सिर्फ एक ही व्यक्ति ने उसके साथ बलात्कार किया? इस तरह बाकी आरोपियों को बचाने की कोशिश की गई है। না না, সরকারই করবে। আমরা সরকার তার অন্য কে করবে? এই পুলিশই দেখবেন যারা ধর্ষণকারীদের বাঁচাচ্ছে, এই পুলিশই দেখবেন ধর্ষণকারীর পেছনে চামড়া খুলে দিচ্ছে। তার কারণ হচ্ছে পুলিশকে তো স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। আমি এই পুলিশদের বিরুদ্ধে গালিগালাজ করতে রাজি নই। তার কারণ হচ্ছে পুলিশ হচ্ছে জল, যে পাত্রে রাখবেন সে পাত্রের আকার ধরবে। যদি আজকে পুলিশকে অধিকার দেওয়া হয়, 1 মাসের মধ্যে পশ্চিমবাংলা ঠান্ডা হয়ে যাবে। এই পশ্চিমবাংলা সন্ত্রাস মুক্ত হয়ে যাবে, ধর্ষণ মুক্ত হয়ে যাবে। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী হিসাবে ধর্ষণকারীদের মদত দেয়, ধর্ষিতার ওপর নানা রকম দোষারোপ করে, সেই রাজ্যে ধর্ষণ হবে, ধর্ষণ চলবে, এটাই স্বাভাবিক। সেই কারণের জন্য শক্ত সরকার দরকার। শক্ত সরকার এলেই আপনি দেখবেন সব সিস্টেম আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই মেয়েদেরকে সাবধান করেছেন, মেয়েদের জন্যই নাকি এরকম ঘটনা ঘটে, মেয়েদেরকে সংযত হতে হবে। একই কথা মোহন ভগবান। না না, আপনি মেলাবেন না, ওটা মেলালে মুশকিল। উনি যেটা বলেছে সেটার মানেটা অন্য। আর মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি যেটা বলছে, যখন ধর্ষণ হচ্ছে, যে নির্যাতিতা তার উপরে আরোপ লাগিয়ে দিচ্ছে। আপনি বলুন, একজন মুখ্যমন্ত্রী এবং মহিলা হিসাবে তার কি উচিত হয়েছে 7:45-এ যে মেয়েটি বেরিয়েছে তাকে রাত্রি 12টায় কলেজ থেকে বেরিয়েছে বলা? এটা কি একটা মুখ্যমন্ত্রীর পক্ষে বা একজন মহিলার পক্ষে শোভনীয়? কিসের জন্য উনি এটা করলেন? ওই পরিবারের ওপর তো তার কোনো রাগ থাকার কথা নয়, ওই মেয়েটির ওপর তো তার রাগ থাকার কথা নয়। এটি তার স্বভাব। তার কারণ অতীতেও তিনি এটা করেছেন। ওই মেয়ের চরিত্র খারাপ ছিল, ওই মেয়ের সাথে প্রেম প্রণয় ছিল। আরে প্রেম প্রণয় থাকলেই তাকে ধর্ষণ করতে হবে? ওই মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল, অন্তঃসত্ত্বা হলে ধর্ষণ করতে হবে? যত খারাপ যে হোক, ধর্ষণের মতো নিন্দনীয় জিনিস বাংলা থেকে মুছে ফেলা দরকার। এই সংস্কৃতি বাংলায় ছিল না। সেই সংস্কৃতিকে বাংলায় আরও বেশি প্রতিষ্ঠা করছে এই মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज़।